আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিপদাপন্ন হয়ে দুর্যাবলম্বন না করে, বস্ত্র ছিন্ন করে বুকে আঘাত হানে, সে যেন আল্লাহর বিরুদ্ধে তীর বর্ষা নিয়ে যুদ্ধ আরম্ভ করে দেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, উচ্চ স্বরে ক্রন্দনকারী, তাদের সাহায্যকারী, শ্রবণকারী এবং নিকটবর্তী সকলকেই মহান আল্লাহ রব্বুল আলামিন, ফেরেশতাগণ এবং সকল লোক অভিশাপ দিয়ে থাকে তাকে। কিতাবে উল্লেখ আছে, মৃত্যু ব্যক্তির জন্য উচ্চ স্বরে কান্নাকাটি করা হারাম, কিন্তু অনুচ্চ স্বরে কান্নায় কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি হয় না। তবে ধৈর্যাবলম্বন করাই উত্তম। ধৈর্য ধরাটাই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইয়াতাওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অবশ্যই ধৈর্যশীলদেরকে অসংখ্য প্রতিদান দেয়া হবে। যারা ধৈর্য ধরে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য তার প্রতিদান দিবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একটা আমি শয়ন কক্ষে বসা ছিলাম, এমন সময় অপ্রত্যাশিতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আগমন করেন। আমি আমার অভ্যাস অনুযায়ী দাঁড়াতে চাইলে তিনি ইরশাদ করলেন, আয়েশা, নিজ স্থান থাকো। আমি বসে রইলাম। তিনি চিত হয়ে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক সন্ধান করে 19টি পাকা দাড়ি দেখতে পেলাম এবং আমি মনে ভাবলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সুখ সাগরে ভাসিয়ে অনন্ত ধামে চলে যাবেন। এই কথা ভাবতেই আমার চোখ অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেল এবং কয়েক ফোঁটা অশ্রুবিন্দু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখে পড়ল। এতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হয়ে বললেন, হে আয়েশা, তুমি কাঁদছো? আমি উত্তরে সব কথা খুলে বললাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আয়েশা, বলো তো, কোন অবস্থা মৃত্যুদেহের পক্ষে একেবারে অসহনীয় ও অত্যন্ত ভয়াবহ? আমি বললাম, আল্লাহ রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে অধিক অবগত।